সাধারণ ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণ এই অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ। গৃহস্থ ব্রহ্মজ্ঞানীকে উপদেশ, গৃহস্থাশ্রম ও সন্ন্যাস। বিজয়: আজ্ঞা, আপনি কিছু উপদেশ দিন। শ্রীরামকৃষ্ণ সমাজ গৃহে চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া সহাস্যে: এ একরকম বেশ, সারে মাতে সারও আছে, মা তো আছে। সারে মাতে সারও আছে, মা তো আছে। সকলে আসো, আমি বেশ কাটিয়ে জ্বলে গেছি। সকলের হাস্য। নকশ খেলা জানো? শতের ফোঁটার বেশি হলে জ্বলে যায়, এরকম তাস খেলা। যারা শতের ফোঁটার কম থাকে, যারা 5-এ থাকে, 7-এ থাকে, 10-এ থাকে, তারা দেয় না। আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি। কেশব সেন বাড়িতে লেকচার দিলে আমি শুনেছিলুম। অনেক লোক বসেছিল, চিকের ভিতরে মেয়েরা ছিল। কেশব বললে, হে ঈশ্বর, তুমি আশীর্বাদ করো যেন আমরা ভক্তি নদীতে একেবারে ডুবে যাই। আমি হেসে কেশবকে বললুম, ভক্তি নদীতে যদি একেবারে ডুবে যাবে, তাহলে চিকের ভিতর যারা রয়েছেন তাদের দশা কি হবে? তবে এক কর্ম করো, ডুব দেবে আর মাঝে মাঝে আড়াই উঠবে, একেবারে ডুবে তলিয়ে যেও না। এই কথা শুনে কেশব আর সকলে হো হো করে হাসতে লাগলো। তা হোক, আন্তরিক হলে সংসারেও ঈশ্বর লাভ করা যায়। আমিও আমার এইটি অজ্ঞান, হে ঈশ্বর তুমিও তোমার এইটি জ্ঞান। সংসারে থাকো যেমন বড় মানুষের বাড়ির ঝি, সব কাজ করে, ছেলে মানুষ করে, বাবুর ছেলেকে বলে আমার হরি, কিন্তু মনে মনে বেশ জানে এ বাড়ি আমার নয়, এ ছেলেও আমার নয়। সে সব কাজ করে, কিন্তু তার মন দেশে পড়ে থাকে। তেমনি সংসারের সব কর্ম করো, কিন্তু ঈশ্বরের দিকে মন রেখো। আর যেন যে গৃহ পরিবার পুত্র এসব আমার নয়, এসব তাঁর। আমি কেবল তাঁর দাস। আমি মনে ত্যাগ করতে বলি, সংসার ত্যাগ বলি না। আমি মনে ত্যাগ করতে বলি, সংসার ত্যাগ করতে বলি না। ঠাকুর বলছেন মনে ত্যাগ করো, সংসার ত্যাগ নয়। অনাসক্ত হয়ে সংসারে থেকো, আন্তরিক চাইলে তাকে পাওয়া যায়। ব্রাহ্ম সমাজ ও ধ্যানযোগ। বিজয়ের প্রতি: আমিও চক্ষু বুঝে ধ্যান করতুম, তারপর ভাবলুম এমন করলে চক্ষু বুঝলে ঈশ্বর আছেন, আর এমন করলে চক্ষু খুললে ঈশ্বর নাই। চক্ষু খুলেও দেখছি ঈশ্বর সর্বভূতে রয়েছেন। মানুষ, সব জীব জন্তু, গাছপালা, চন্দ্র সূর্যের মধ্যে, জলে স্থলে সর্বভূতে তিনি আছেন। শিবনাথ, শ্রীযুক্ত কেদার চাটুর্যে। কেন শিবনাথকে চাই? যে অনেক দিন ঈশ্বর চিন্তা করে, তার ভিতর সার আছে, তার ভিতর ঈশ্বরের শক্তি আছে। আবার যে ভালো গায়, ভালো বাজায়, কোনো একটা বিদ্যা খুব ভালো রকম জানে, তার ভিতরেও সার আছে, ঈশ্বরের শক্তি আছে। এটি গীতার মত। চণ্ডীতে আছে, যে খুব সুন্দর, তার ভিতরেও সার আছে, ঈশ্বরের শক্তি আছে। বিজয়ের প্রতি: আহা, কেদারের কি স্বভাব হয়েছে, এসেই কাঁদে, চোখ দুটি সর্বদাই যেন ছানা মারা হয়ে আছে। বিজয়: সেখানে কেবল আপনার কথা, আর তিনি আপনার কাছে আসবার জন্য ব্যাকুল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর গাত্রোত্থান করিলেন, ব্রাহ্ম ভক্তেরা নমস্কার করিলেন, তিনিও তাহাদিগকে নমস্কার করিলেন। ঠাকুর গাড়িতে উঠিলেন, অধরের বাড়িতে প্রতিমা দর্শন করিতে যাইতেছেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আর শ্রী শ্রী কথামৃত পাঠ এখানেই সমাপ্ত করলাম। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।